আপনার বাচ্চা যখন আপনার কাছ থেকে এক্সট্রা স্ক্রিন টাইম নেওয়ার জন্য ট্যান্ট্রাম থ্রো করছে, মারামারি করছে, চিৎকার চেঁচামেচি করছে এবং আপনার কথা শুনছে না, তখন সেই মুহূর্তে আপনি কমন 2টা মিস্টেক করছেন। নাম্বার 1, বাচ্চাকে মার দিয়ে কোনো একটা লেসন শেখানোর চেষ্টা করছেন যে না, আর কথায় কাজ হচ্ছে না, এবার মার দিয়েই কাজ হবে। নাম্বার 2, বাচ্চার অতিরিক্ত জিদ নিজে হ্যান্ডেল না করতে পারায় বাচ্চাকে আরও এক্সট্রা টাইম দিয়ে দিচ্ছেন। এরকম সিচুয়েশনে আপনার বাচ্চা আপনার কাছ থেকে ভালো কিছুই শিখছে না, বরং সে যেটা শিখছে সেটা হচ্ছে নিজের যে বাউন্ডারি আছে বা আপনার যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারিটা ফ্লেক্সিবল। ইনস্টেড আপনাকে কয়েকটি কাজ করতে হবে। ফার্স্ট, আপনার কথায় স্টিক থাকতে হবে। স্ক্রিন টাইম ইজ আপ মানে হচ্ছে স্ক্রিন টাইম ইজ আপ, এর থেকে 1 সেকেন্ডও বেশি দেওয়া যাবে না। প্রথম কয়েকবার আপনার বাচ্চা সেটাকে মেনে নিতে, একসেপ্ট করতে স্ট্রাগল করবে এবং সেই জন্য সে আরও বেশি করে রাগ দেখাবে, ট্যান্ট্রাম থ্রো করবে। বাট সেই সময় আপনার নিজের পাওয়ার হারিয়ে না ফেলে, বাচ্চার হাতে তুলে না দিয়ে আপনি নিজের কথায় স্টিক থাকুন এবং ফলো থ্রু করুন যে বাউন্ডারিজ মিনস বাউন্ডারিজ, এটা ক্রস করা যাবে না। এখন যেহেতু তোমার টাইম আপ হয়ে গেছে, ট্যাবলেট তুমি একা বন্ধ করবে নাকি মা তোমার ট্যাবলেট বন্ধ করে আলাদাভাবে উঠিয়ে রাখবে? ও নিশ্চয়ই তখন নিজে নিজে বন্ধ করবে না এবং আপনাকেও সেটা করতে দেবে না। বাট এরকম সিচুয়েশনে আপনার নিজে বাচ্চাকে হেল্প করতে হবে, বাচ্চার কাছ থেকে ট্যাবলেট নিয়ে একপাশে সরিয়ে রাখতে হবে এবং বাচ্চাকে বলতে হবে তোমার স্ক্রিন টাইম ইজ আপ। এরকম সিচুয়েশনে প্রথম কিছুদিন আপনার বাচ্চা অনেক ট্যান্ট্রাম শো করবে, আপনার সাথে জিদ করবে, হয়তো এক্সেসিভ ওয়েতে চলে গিয়ে বাচ্চা হাত পা ছোড়াছুড়ি করতে পারে, মারধর করতে পারে। বাট আপনাকে আপনার রুলসে স্টিক থাকতে হবে। আপনি নিজে মার দিয়ে ওকে কিছু শেখাতে যাবেন না, বাট আপনার কথায় যে আপনি যে আপনার কথা মতো কাজ করছেন সেটা ওকে দেখাতে হবে। ইনস্টেড ও যদি মারামারি যখন করবে তখন আপনি আপনার বাচ্চাকে বলতে পারেন, তুমি যদি পরবর্তীতে তোমার আইপ্যাড বা ট্যাবলেট টাইম লুজ না করতে চাও তাহলে এই বিহেভিয়ারটা ইনস্ট্যান্টলি ফিক্স করতে হবে, বিকজ এটা তোমাকে কোনোভাবেই হেল্প করবে না এবং এটাও আপনাকে ফলো থ্রু করতে হবে। আপনি যখন কনসিস্টেন্টলি আপনার কথা এবং কাজের মিল রাখবেন এবং বাউন্ডারিজগুলো স্ট্রিক্টলি ফলো করবেন, তখন স্লোলি আপনার বাচ্চাও সেটা বুঝতে পারবে এবং সেটা সে স্লোলি একসেপ্ট করা শিখে যাবে। কিন্তু মনে রাখবেন, আপনাকে অবশ্যই পেশেন্টলি কাজ করতে হবে, ধৈর্যের সাথে ফলো থ্রু করতে হবে। ভালো থাকুন।